হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জানেন গত বৃহস্পতিবার 16 তারিখ এবারের এসএসসি পরীক্ষার রেজাল্ট পাবলিশ হয়। আর এবারের পরীক্ষার রেজাল্টে আসলে অনেকেই কাঙ্ক্ষিত রেজাল্ট পান নাই, অনেকে ফেল করেছেন। আর বিশেষ করে গত 20 বছরে ব্যবধানে সবচেয়ে কম পাশের হার ছিল এবার 58.83%। তো যারা যারা ফলাফল পুনর্বিবেচনা করতে চান বা যারা মনে করেন তাদের কাঙ্ক্ষিত মানের রেজাল্ট পান নাই, অথবা যারা ফেল করেছেন, তারা কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করবেন সেটা আমি আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আশা করি পুরো ভিডিওটা আপনারা সাথে থাকবেন। এবারে বোর্ড চ্যালেঞ্জের তারিখ ঘোষণা করেছে 17/10/2025 থেকে 23/10/2025 তারিখ পর্যন্ত আপনারা ফলাফল পুনর্নিরীক্ষণ করতে পারবেন। পুনর্নিরীক্ষণ করার জন্য আপনারা অনলাইনের মাধ্যমে করতে পারবেন, অথবা চাইলে মোবাইলের মেসেজ অপশন থেকেও ম্যানুয়ালিও করা যাবে। আমি কিভাবে অনলাইন থেকে করবেন সেটা আজকে দেখাবো। শুরুতে আমরা গুগল ক্রোমে চলে যাব। ব্রাউজারে গিয়ে আমরা সার্চ বাটনে গিয়ে সার্চ করব। আমি একটা লিঙ্ক দিচ্ছি, ওই লিঙ্কটা আপনারা কপি করে সার্চ করতে পারেন। আমি লিঙ্কটা কমেন্ট বক্সে দিয়ে দিব। আমরা গুগল ব্রাউজারে যাব, ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা নিজের নিম্নোক্ত লিঙ্কটা আমরা সার্চ বাটনে দিব। এরপরে আমরা ওকেতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে স্ক্রুটিনির একটা ওয়েবসাইট চলে আসবে। এখানে বোর্ডের নাম লিখতে হবে, রোল নাম্বার লিখতে হবে, রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে। আমি চট্টগ্রাম বোর্ডের একটা আবেদন করতেছি, আপনারা দেখেন। আমি চট্টগ্রাম বোর্ড সিলেক্ট করলাম, রোল নাম্বার লিখলাম। রোল নাম্বারটা আমি কপি করে নিচ্ছি, রোল নাম্বারটা পেস্ট করলাম। এরপরে রেজিস্ট্রেশন নাম্বারটা আমি কপি করে নেব। পরীক্ষার ধরন এসএসসি পাশের বছর 2025। জমা দিনে ক্লিক করব। জমা দিনে ক্লিক করার সাথে সাথে কোন কোন বিষয় আমি পাস করেছি এবং কোন বিষয়ে ফেল করেছি এটার একটা লিস্ট দেখাচ্ছে। এখানে বাংলাতে পাস করছে, ইংরেজিতে ফেল করছে, ইকোনমিক্স, লজিক, ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার, এইসব সাবজেক্টে সে পাস করেছে। কিন্তু নিচের সাথে তথ্য দেখাচ্ছে, কিন্তু এই ব্যক্তি যে রেজাল্টটা আছে ফেল করছে যে সাবজেক্টে ইংলিশে, আমি ওইটা বোর্ড চ্যালেঞ্জ করব। আমি সিলেক্ট করলাম। দেখেন নিচে একদম সবার নিচে নির্বাচিত বিষয়সমূহ এখানে 107 দেখাচ্ছে। 107 হচ্ছে ইংলিশের বিষয়ভিত্তিক কোড, এবং মোট পরিশোধযোগ্য টাকা হচ্ছে 300 টাকা। অর্থাৎ যেহেতু ইংলিশে 2টা পার্ট থাকে, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, প্রত্যেক পার্টের জন্য 150 টাকা করে 300 টাকা ফি দিতে হবে। যে মোবাইল নাম্বারে মেসেজ যাবে, মোবাইল নাম্বারটা এখানে আপডেট করতে হবে। আমি মোবাইল নাম্বারটা প্রথমে একবার টাইপ করতে হয়, পরে এটা আবার রিটাইপ করে সাবমিট বাটনে ক্লিক করলে অপশানে ক্লিক করব। ফি প্রদান করুন অপশানে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে 2টা পদ্ধতিতে ফি প্রদান করতে পারবো। চাইলে আমরা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রদান করতে পারবো, অথবা আমরা সোনালী ব্যাংকের মাধ্যমে টাকা জমা করতে পারবো। আমরা মোবাইল ব্যাংকিং, বিকাশ, রকেট, নগদের মাধ্যমে চাইলে টাকা জমা করতে পারবো। আমরা প্রথমে বিকাশের মাধ্যমে কীভাবে টাকা জমা দেবেন সেটা দেখাচ্ছি। আমরা বিকাশে লগ ইন করলাম, পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলাম। এরপর দেখেন বন্ধুরা, সি মোড়ে গিয়ে এডুকেশন ফি একটা অপশান আছে, এডুকেশন ফি, ওখানে ক্লিক করব। এখানে উপরে সার্চ বাটনে গিয়ে লিখব আমরা এসএসসি স্ক্রুটিনি। সার্চ বাটনে গিয়ে লিখলে চলে আসবে এসএসসি স্ক্রুটিনি। হ্যাঁ, চলে আসছে। এখানে বোর্ডের নাম এবং পাশের বছর, রোল নাম্বার দিয়ে সার্চ দিতে চলে আসবে। চট্টগ্রাম বোর্ড পাশের বছর 2025, আর রোল নাম্বারটা আমি টাইপ করতেছি। প্রসিডে ক্লিক করলে দেখেন অটোমেটিক্যালি 300 টাকা, তার একটা সাবজেক্ট ছিল, একটা সাবজেক্ট 2টা পত্র, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, 300 টাকা, 150 টাকা করে। আমি প্রসিডে ক্লিক করব। এখন আমি পিন দিয়ে, আমার বিকাশের পিনটা দিয়ে সাবমিট করলে টাকাটা পে হয়ে যাবে। ওকে, এডুকেশন ফি ইজ সাকসেসফুল। এটা আমরা বিকাশের মাধ্যমে কীভাবে টাকা পে করতে হয় সেটা দেখালাম। কীভাবে আমরা নগদের মাধ্যমে টাকা পেমেন্ট করব সেটা একটু দেখাই দিচ্ছি। আমরা নগদে ঢুকলাম, নগদে পিন নিয়ে লগ ইন করলাম।
দেখেন বন্ধুরা, এখানে নিচে পেমেন্ট অপশানে বিল পে একটা অপশান আছে, বিল পেতে ক্লিক করব। এরপরে শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন করব। উপরে সার্চ বাটনে গিয়ে লিখব SHE স্ক্রুটিনি, যেভাবে বিকাশে দিয়েছিলাম হুবহু একই প্রসেস, একই সিস্টেম। এখানেও আমরা রোল নাম্বার, বোর্ডের নাম, বছর এগুলো দিয়ে সাবমিট করলে বাকি প্রসেসটা আমি দেখাচ্ছি না, যেহেতু আমি একবার বিল দিয়ে দিয়েছি বিকাশের মাধ্যমে। বাকি প্রসেসটা আপনারা ইজিলি পাবেন। তো এভাবেই আমরা বিকাশ কিংবা রকেট দিয়ে বিলটা এখান থেকে পেমেন্ট করে দিতে পারি। মূল পেজে চলে যাব গুগল ক্রোমে। এখন দেখেন আমাদের টাকা জমা হয়ে গেছে। জমা দিন অপশনে ক্লিক করব। নিচে একদম সবার নিচে জমা দিন এই অপশনে ক্লিক করব। জমা দিন অপশনে ক্লিক করার সাথে সাথে মেসেজ পেমেন্ট ভেরিফাইড সাকসেস একটা মেসেজ দেখাচ্ছে। এখন একটু সামান্য উপরের দিকে স্ক্রল করলেই ধন্যবাদ, আপনার আবেদন সফলভাবে জমা দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। এভাবেই চাইলে আমরা খুব সহজেই মাত্র 2 মিনিটের মাধ্যমে মোবাইল দিয়ে আপনি আপনার পরীক্ষার রেজাল্ট পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারেন। এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।